মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে, সেটা আপনারা শুনেছেন। মৌলানা আব্দুল হামিদ ভাসানী এই দেশকে, রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখে যেতে পারেননি। আমাদের নেতা সাইদুল ঘোষক সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতা বেশি দিন থেকে মাত্র 3 বছর পরে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মশিউর রহমান জাদুমিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করা, যে কারণে পরবর্তীকালে মশিউর রহমান জাদুমিয়া সাহেব ল্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন, একখানে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ল্যাব থেকে আসা মানুষ মার্চ করে গিয়েছিল। এই যে দায়গুলো, এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা সেটা করি না, আমরা আজকে কেউ পড়ি না, পড়াশোনা তো বাদ দিয়ে দিয়েছি। এই একটা মোবাইল সেট আছে, এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি, আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই। এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে, কনফিউজ পলিটিক্স। এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, যেটা বাংলাদেশের সোল নয়, আত্মা নয়। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সমাবেশিত হয়েছে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা নিউজ টেক্স দৈনিক অন্যধারা।